কোভিড-19 যে লেটেস্ট যে পরিস্থিতি, 213টা কান্ট্রি, 3,72,000 37,26,292 জন এফেক্টেড এবং ডেথ 2,57,405 অল ওভার ওয়ার্ল্ড। আর আমাদের এখানে টোটাল সার্ভেজে ছিল 17,160, পার্সোনাল কমপ্লিটেড অবজারভেশন পিরিয়ড 14 ডেজ 13,705, ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইন রয়েছে 301, হোম কোয়ারেন্টাইন রয়েছে 3,154, স্যাম্পল এখন পর্যন্ত কালেকশন হয়েছে 14,635, টেস্ট হয়েছে 14,286, পজিটিভ 167, নেগেটিভ 14,119, রিকভারি রেট খুব ভালো 52.69%, প্রায় 53%, টেস্ট পার মিলিয়ন 3,574। আমরা বোধহয় হয় গোয়াকে টাচ করেছি অথবা গোয়ার উপরে চলে গেছে মনে হয়। টোটাল 359 জন আজকে চোরাবাড়ি গেটে পৌঁছেছে। আউট অফ দেম 126 ট্রাক ড্রাইভার্স, 11 মেডিকেল, 222 স্ট্যান্ডার্ড পার্সন এবং দামছড়া থেকে 7 জন এসেছে। যে 372টা ভেহিকেলস চোরাবাড়িতে গেটে আজকে অ্যারাইভ করেছে, এর মধ্যে 50টা ভেহিকেলস হটস্পট এরিয়া, ট্রাক অ্যান্ড প্যাসেঞ্জার কার, আর দামছড়া থেকে 6টা ভেহিকেলস এসছে। টোটাল আজকে 775টা স্যাম্পল ওয়ার কালেক্টেড আজকে, এর মধ্যে 600 আর আন্ডার প্রসেস অফ টেস্টিং টুডে। এর মধ্যে আধা ঘন্টা আগ পর্যন্ত 350টা টেস্ট হয়ে গেছে, অল আর নেগেটিভ। আজকে 3 জন পেশেন্ট ওয়ার ডিসচার্জড টুডে, 2 জন এজিএমসি থেকে, 1 জন বিএসএফ হসপিটাল থেকে, এবং আগামীকাল 27 জন patients will be discharged if they become stable. তো চেন্নাই ট্রেনের কথা বলেছি, বেঙ্গালুরুর কথা বলেছি, যে সেন্ট্রাল টিম এসছে তারা আজকে কমলপুরের সন্নিকটে ধলাই বিওপি বলে একটা আছে, এটা ভিজিট করেছে এবং আলাদা লোকজনের সাথে কথা বলেছে। এসডিএমও কমলপুর তাদের সাথে কথা হয়েছে, রিপোর্ট তৈরি করছে। আজ আগরতলা আসবে, কালকে আবার গন্ডাছড়া করিনা ক্যাম্পে যাবে। যারা বিভিন্ন জায়গায় আটকে আছে আমরা জানেন, এর মধ্যে আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। তো ক্রমশ কমছে, তবুও আবার বাড়ছেও। 40,178 এখন পর্যন্ত। তামিলনাড়ু থেকে আজকে আমরা একটা ট্রেন আসছে, কালকে আর একটা ট্রেন ছাড়বে, মানে চেন্নাই 2000 লোকের ট্রেন ছাড়বে। এছাড়া বাসেও 152 জন আমাদের রাজ্যে এসছে আজকে 1237 এবং 2000 জনের জন্য নেক্সট ট্রেন যে ট্রেনটা আসছে এটা ধর্মনগরের একটা স্টপেজের কথা আমরা চেষ্টা করছি। কর্ণাটক থেকে 2টো ট্রেন অলরেডি চলে এসছে। থার্ড ট্রেন আগামীকাল 1440 জন নিয়ে ট্রেন ছাড়বে।
আমরা চেষ্টা করছি ধর্মনগরে একটা স্টপেজ দেওয়া যায় কিনা। ওয়েস্ট বেঙ্গল এমনি নর্মাল কোর্সে 599টা পাস ইস্যু করা হয়েছিল, 596 জন অলরেডি চোরাবাড়ি গেটের মাধ্যমে এসছে, আর 3টা শ্রমিক স্পেশাল ট্রেন অলরেডি এগ্রি করেছে। আমরা এই আমাদের এনআইসি পোর্টালের মধ্যে 5809, এর মধ্যে 596 জন ত্রিপুরাতে অলরেডি এসে পৌঁছেছে। 3টি ট্রেনে প্রতিদিন 1600 আসতে পারবে। লিস্ট আজকে তৈরি হচ্ছে, কালকে পাঠানো হবে, দেন ট্রেনের ব্যবস্থা ওয়েস্ট বেঙ্গল থেকে ছাড়বে। মহারাষ্ট্র থেকে আজকে সন্ধ্যায় ট্রেন ছাড়বে, 1342 জনকে নিয়ে। সবাইকে মেডিকেল চেক আপ করা হয়েছে এবং যে ট্রেনটা আজকে সন্ধ্যা ছাড়বে 21 তারিখ সকালে পৌঁছবে। আগরতলা এবং ধর্মনগরে একটা স্টপ আছে। আসামে 176 জন নিজেদের ব্যবস্থাপনায় আসবে, 176 জনকেই ই পাস দেওয়া হয়েছে। তেলেঙ্গানা খুব বেশি ডেভেলপমেন্ট নেই। আমরা লিস্ট পাঠিয়ে দিয়েছি 1728 জনের, এখনো ট্রেনের শিডিউল হয়নি। এ হলো চিত্র, আপনাদের ব্রিফিং জন্য এটা বলে রাখলাম। বাংলাদেশ থেকে যারা ডিপুটি হইলেন তারা কি কারণে ডিপুটি? আজকে অনলি ব্রিফিং, নো আদার ইনফরমেশন অ্যাবাউট কোভিড-19। চেন্নাই থেকে একটা ট্রেন 10:30টায় আগরতলা পৌঁছেছে। সবাই এবং সংখ্যা 1237। সবাই স্ক্রিনিং হয়েছে। স্যাম্পল 338 জনের নেওয়া হয়েছে। যেহেতু অ্যাসিম্পটমিক, সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, একজন বাদে। উনি একজন মহিলা। আইবির খবর অনুযায়ী, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের খবর অনুযায়ী উনি হাই রিস্ক কন্ট্যাক্টে ছিলেন, পজিটিভ কেসের কাছাকাছি ছিল বলে খবর রয়েছে। ওনাকে সিপারে রাখা হয়েছে। উনি যে কোচে বসেছেন, ওই কোচের আশেপাশে যারা বসছে 7 জন, ওদেরও স্যাম্পল নেওয়া হয়েছে, নতুবা ট্যান্ডম যেটা 15 সে অনুযায়ী নেওয়া হয়েছে। এবং এখানে আমাদের ডাক্তারবাবুরা ছিলেন, মেডিকেল অফিসার ছিলেন 10 জন, ল্যাব টেকনিশিয়ান 22 জন, 10 জন এমপিডব্লিউ ছিলেন, 10 জন ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন। এবং একসাথে 4টা কোচ থেকে নামানো হয়েছে, টোটাল 22টা বগি ছিল। আরেকটা ট্রেন, এটা আড়াইটায় পৌঁছেছে। এটা আবার ধর্মনগরও স্টপেজ দিয়েছে। আগরতলা এরা 22টা বগি নিয়ে এসছে। আগেরটা ছিল চেন্নাই থেকে, এটা ছিল ব্যাঙ্গালোর থেকে। আগরতলা যারা 855 জন পৌঁছেছে, সবাই স্ক্রিনিং করা হয়েছে। স্যাম্পল 168 জনের নেওয়া হয়েছে এবং একজনকে সবাই হোম কোয়ারেন্টাইনে, যেহেতু অ্যাসিম্পটমিক। একজনকে জীবিতে পাঠানো হয়েছে, কারণ ওনার মাথা ব্যথা পেয়েছে, ফেটে গেছে। জানালার কাছে মাথা রেখেছিল, জানালা হঠাৎ করে পড়ে যায়, মাথা ব্যথা পেয়েছে, সেজন্য জীবিতে পাঠানো হয়েছে।
খুব বেশি ইনজুর্ড না, বাট ইনজুর্ড। ধর্মনগরে 592 জন সেখানে নেমেছিল, টোটাল গিয়ে দাঁড়ালো 1447 জন ব্যাঙ্গালোর ট্রেন এসছে। ধর্মনগরও মেডিকেল অফিসার, ডাক্তার ইন্টারপ্রেটার, এমপিডাব্লিউ, ল্যাবরেটরি সবাই ছিল। সেখানেও অ্যাসিম্পটোমেটিক সবাই হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আমাদের ব্যবস্থাপনা ছাড়াও আজ সন্ধ্যা 7টায় আগরতলা থেকে একটা ট্রেন দিল্লির উদ্দেশ্যে আনন্দবিহার পর্যন্ত যাবে, ছাড়বে। এর মধ্যে 6টা 30 মিনিট পর্যন্ত 800 বর্ডার বোর্ডিং করেছে এবং এটা আমরা জানি রাজধানী এক্সপ্রেস, বাট এটাকে নাম দেওয়া হয়েছে প্যাসেঞ্জার স্পেশাল। তো সবাইকে স্ক্রিনিং করা হয়েছে, তারপর ওঠানো হয়েছে। এটা হলো রেল ডিপার্টমেন্টের IRCTC একটা ওয়েবসাইট আছে, ওটার মাধ্যমে সবাই টিকিট কাটে, ওটার মাধ্যমে ট্রেনটা যাচ্ছে। অনেক লোক দিল্লিরও আছে, আটকে ছিল, অনেক লোক ত্রিপুরারও আছে, দিল্লিতে তাদের লোকজন আছে, তাদের কাছে যাচ্ছে। বিদেশ থেকে 162 জন টোটাল ত্রিপুরাতে আসার জন্য মেসেজ পাঠিয়েছে। এর মধ্যে ইউক্রেন 25, বাংলাদেশ ওদিন ছিল 53, আজকে হয়ে গেছে 83, ওমান 12, রাশিয়া 9, আমেরিকা 7, নেপাল 6, কাজাখস্তান KYRGYJSTN 5 জন, ইতালি 3, নিউজিল্যান্ড 2, অস্ট্রেলিয়া 2, ইন্দোনেশিয়া 2, UK 1, সৌদি আরবিয়া 1, কুয়েত 1, জর্জিয়া 1, কাজাখস্তান 1, পর্তুগাল 1। এই 162 জন আমাদের রাজ্যের লোক বিদেশ থেকে আসতে চেয়েছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ অ্যারেঞ্জিং ফ্লাইটস, তাদের জন্য চেষ্টা করা হচ্ছে। তবে কিপ টু গুয়াহাটি অ্যান্ড মস্কো টু গুয়াহাটি, এটা ফার্স্ট উইক অফ জুন ট্রেন আর প্লেন ছাড়ার কথা রয়েছে। একটা মস্কো থেকে গুয়াহাটি আর একটা কিপ টু গুয়াহাটি। এটা ইউক্রেনের ক্যাপিটাল বোধহয় কিপ, ওইখান থেকে ছাড়ার। আর আমাদের যে বাংলাদেশের লোক, ত্রিপুরার লোক যে বাংলাদেশে রয়েছে 83 জন, তাদেরকে আমাদের ইন্ডিয়া হাই কমিশন ঢাকা টু আখাউড়া চেকপোস্টে আনার জন্য বাসের ব্যবস্থা করা হচ্ছে। এখনো ডেট কনফার্ম হয়নি। বিভিন্ন ধরনের লোক রয়েছে, স্টুডেন্ট, প্রফেশনালস, ওয়ার্কার্স, টুরিস্ট, ভিজিটার্স, ডিপোর্টি, এরকম বহু লোক রয়েছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে বহু লোক আটকে ছিল, বেশিরভাগ লোক বিহারের। তো কালকে তো অলরেডি একটা ট্রেন গিয়েছে, কালকে আরেকটা ট্রেন, গতকাল একটা ট্রেন গিয়েছে, রওনা দিয়েছে 12টা 35-এ, 1584 জন প্লাস শিশু মহিলা সহ 1962। ট্রেন ছাড়ার সাথে সাথে 1963 হয়ে গেছে, মানে একজন প্রেগন্যান্ট নতুন জন্ম দিয়েছে। তো ট্রেনের মধ্যেই ছেড়েছে 1962 নিয়ে, হয়ে গেছে 1963। তো এটা করেছে। কালকে বিলুনিয়া থেকে গয়ার উদ্দেশ্যে একটা ট্রেন ছাড়বে। আর 20 তারিখ
আগরতলা টু প্রয়াগরাজ 1584 জনকে নিয়ে ছাড়বে আগরতলা থেকে। আগরতলা যারা উঠবে তারা সিপাহীজলা দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী ওরা আগরতলা আসবে। আমাদের নোডাল অফিসার হেল্প করবে, ডিএমরা যোগাযোগ করবে, প্লাস ইনভার্টার মালিকরা এই কাজটা করছে। তার মানে আগরতলা যারা উঠবে সিপাহীজলা দক্ষিণ ত্রিপুরা গোমতী তাদের আগরতলায় আসবে, আগরতলা এসে উঠবে। আর জিরানিতে উঠবে, জিরানি একটা স্টপেজ। খোয়াই ওয়েস্ট ত্রিপুরা এই এলাকার যারা বিহারের লোক তারা জিরানিয়া উঠবে। আর কুমারঘাটে উঠবে আম্বাসা, উনকোটি এবং বিহারের লোক না, এটা ইউপির লোক। এখন যেটা বলছে আগরতলা প্রয়াগরাজ, যেটা ইউপির আম্বাসা, উনকোটি, উত্তর ত্রিপুরা যত ইউপির লোক আছে সেখানে উঠবে কুমারঘাটে। আর খোয়াই এবং ওয়েস্ট ত্রিপুরাতে যত লোক আছে ইউপির ওরা উঠবে জিরানিয়াতে। আর গোমতী এবং সিপাহীজলা দক্ষিণ ত্রিপুরার যারা ইউপির লোক আছে তারা এখানে উঠবে। সবার টিকিট আগরতলা থেকেই কাটা হয়েছে। নোডাল অফিসারের ওয়েস্টের তার কাছে টিকিট থাকবে এবং আদার নোডাল অফিসার্স অফ আদার ডিস্ট্রিক্ট দে উইল কালেক্ট টিকিট ফ্রম নোডাল অফিসার অফ ওয়েস্ট ত্রিপুরা। কালকে সংগ্রহ করবে, 20 তারিখ ট্রেন ছাড়বে। এটা এলাহাবাদের প্রয়াগরাজেরটা বলছি, ইউপি জেলা যাবে। 22 তারিখে ট্রেন যেটা ছিল এটা ক্যান্সেল হয়েছে ফর বিহার। এটা ছাড়বে 23 তারিখ বিহার যাবে এবং ট্রেনের শিডিউল এখনো হয়নি, কিন্তু 22-এরটা ক্যান্সেল করে 23 যাবে। এবং আম্বাসা এবং উনকোটি যত বিহারের লোক আছে তাদেরকে এই ট্রেনে পাঠানো হবে। সেই জন্য ধর্মনগরে একটা স্টপেজের জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। 24-এ অথবা 25-এ আরেকটা ট্রেন বিহারের উদ্দেশ্যে, কারণ বিহারের লোক বেশি। তাহলে কর্ণাটকে যারা এসেছিল তাদের টাকাটা কর্ণাটক গভর্নমেন্ট দেওয়ার কথা, কে দিচ্ছে? ত্রিপুরা থেকে যারা যাচ্ছে বিহার ইউপির লোক, কে টাকা দিচ্ছে? ত্রিপুরা। ছোট্ট রাজ্য, এমন কোন স্টেট দেখাতে পারবেন না যাওয়া আসা খরচ দেয়, ভারতবর্ষে কোন রাজ্যকে দেখাতে পারবেন না। সেকেন্ড, গাইডলাইন থাকা সত্ত্বেও ফর দি সেফটি অফ দি পিপল আমরা সবাইকে টেস্ট করছি। রিলিজ করার ক্ষেত্রে যদিও বলছে নো নিড অফ, আমি পড়ে শুনেছিলাম নো নিড অফ টেস্টিং, কিন্তু আমরা টেস্ট করে পাঠাচ্ছি যাতে। এবং দেখলেন তো টেস্টের হার কিভাবে বাড়ছে, টেস্টের হার কিভাবে বাড়ছে। তো এতে বোঝা যায় কোনো ক্ষেত্রেই আমরা কোনো লুকোচ্ছি না কিছু। পাবলিকের জন্য টাকা, পাবলিকের টাকা পাবলিকের জন্য খরচ হবে, শুধু সেখানে ম্যানেজমেন্ট দরকার। রাজ্য সরকার ম্যানেজমেন্ট করছে যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। স্যার, মহারাষ্ট্র থেকে তো আজ সন্ধ্যায় একটা ছাড়লো ট্রেন, 21 তারিখ এটা উঠবে সকালে। এর পরবর্তী আর লাগবে না, খালি হয়ে যাচ্ছে না, এটাই যারা ওইটা পুনে, আমি জানি সব পুনেতে কিছু লোক আছে। হ্যাঁ, পুনেতে কিছু লোক আছে, এদের মধ্যে আবার ডিভিশন হয়ে গেছে। পুনের কন্টেনমেন্ট এরিয়া বাইরে বেশ কিছু ইন্ডাস্ট্রি খুলে গেছে, সেই জন্য অনেকে আসবে না। সেই জন্য ট্রেন আনার মতো, তারা ট্রেন আসতে হলে মিনিমাম আপনাকে 1,500 লোক লাগবে, না হোক 1200 লাগবে। এই 1200 লোক নেই তো।
এরপরে ক্লাব করে নিয়ে করা যায়, দেখা যায়। আর কোনটা আমরা ওয়েট করছি, কোনের জন্য আমরা ট্রেন চিন্তা করছি, কিন্তু ওয়েট করছি। ওই যে শিল্পগুলি খুলছে, সেখানে তারা যদি না আসতে চায়, আনলাম আবার তারা গেল, এই জন্য আমরা ওয়েট করছি। প্র্যাকটিক্যাল কথা বলে দিলাম। আমাদের আনার উদ্দেশ্য আছে, কিন্তু সংখ্যাটা যদি 1000 না হয়, টাকা কিন্তু দিতে হবে সবার জন্য। এখন খুব জরুরি দরকার একটা ট্রেন হায়দ্রাবাদ থেকে। অন্যান্য শুরু হয়ে গেছে, বোম্বে আজকে আছে, তারপরে বেঙ্গালোর আছে, চেন্নাই আছে, ওয়েস্ট বেঙ্গল রাজি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল 3টা ছেড়ে দিলে খুব বেশি লোক থাকবে না। কিন্তু দিল্লি রাজধানীর টিকিট শুনেছি যে ট্রেনটা আসবে উইদিন 10 মিনিটস বোধ হয় ফিনিশ। দুইটা হবে 20 তারিখে ট্রেন। না, এটা বোধহয় এই টিকিটও বোধহয় সাথে সাথে শেষ হয়ে গেছে। ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল নেওয়ার জন্য কোনো ট্রেনের ব্যবস্থা আছে? না, সংখ্যা খুব কম। আপনি মালদহ রেফারেন্স করবেন তো? এটা নাটক, না না, কলকাতা একদম সম্পূর্ণ। এত লোক যাচ্ছে এবং কোথা থেকে কোথায় উঠবে সব জায়গা প্ল্যান করে দিচ্ছি আমরা। মালদহর জন্য, কলকাতার জন্য কোন লোক সংখ্যা যেটা ট্রেন যাওয়ার মতো পরিস্থিতি নেই, তো তাদেরকে ক্লাব করাতে হবে। এই যেমন আপনার কেরালার ক্ষেত্রে ক্লাব করানোর চিন্তা করছি আমরা, নতুবা তো কেরালার লোক গাড়ি দিয়ে এত দূর আসা সম্ভব না। কেরালার যারা, যেমন কলকাতার জন্য আমরা ট্রেনের অন্যের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা যারা নেক্সট যে বিহারের ট্রেন, এটার সাথে আমরা মিলানোর চেষ্টা করছি, কিন্তু সেক্ষেত্রেও কলকাতায় গিয়ে বুঝতে হবে, এটাই, কারণ খুব সংখ্যা কম। আমাদের এখান থেকে মাইগ্রেন্ট লেবাররা যাচ্ছে, কিন্তু এর বাইরে টুরিস্ট যারা, তারা কিন্তু যেতে পারছে না। না, যাচ্ছে না, তারা তো টুরিস্ট। তো বেঙ্গালুরে হোক, কলকাতার হোক, না, টুরিস্ট হলে তাদের জন্য, তারা যদি যেতে চায় আমরা বাসের ব্যবস্থা করবো। সবাই তো এই সম্ভব না। তাহলে তো ওয়েট করতে হবে, একসাথে তো আমরা পাঠাতে পারবো না। ওয়েস্ট বেঙ্গলের ক্যালকাটার সংখ্যা খুব বেশি নেই, কিন্তু যেমন দিল্লির আজকে ট্রেন পেয়েছে, দিল্লিতে আজকে চলে গেছে কিছু লোক। এই যে একটু আগে ট্রেনটা যাবে, এটা নেই, সংখ্যাটা খুব কম। কলকাতা থেকে আসবে যেটা, এটাতে কিছু ব্র্যাকেট করা যায়, চিন্তা করবো। রেগুলার ট্রেন না চলা পর্যন্ত ছোটখাটো জিনিসগুলি শেষ করা যাবে না। স্যার, একটা ইনফরমেশন আসছে গোয়া থেকে। গোয়াতে বলে মিজোরামের প্রচুর সংখ্যক এখানে মাইগ্রেন্ট আছে। তো ত্রিপুরার এখানে প্রায় 250 জনের মতো নাকি আছে। ওরা মিজোরাম গভর্নমেন্ট চাইছে ক্লাব করে ভালো আনতে তো। আর কি। আপনাদের কাছে কোন ইনফরমেশন এসেছে? না, আসেনি। যদি আসে আমরা রাজি হব। যদি আমরা তো নর্থ ইস্টে, যদি হরিয়ানা, পাঞ্জাব, কেরালা, গোয়া, উড়িষ্যা, রাজস্থান, এগুলি সব ক্লাবের জন্য, মানে নর্থ ইস্টের সাথে, তারপরে গুয়াহাটি থেকে আমরা ব্যবস্থা করতে হবে। এখানে তাহলে একটা এটা ক্লাব করার জন্য চেষ্টা করছি। ছোট কম সংখ্যক যেখানে, সেখানে ক্লাব ছাড়া উপায় নেই। আমরা এটা নিয়ে বসিনি, আজকে বসবে মুখ্যমন্ত্রী সিএর সাথে মিটিং করে তারপরে নেক্সট ফলো আপ অ্যাকশন করবে। পশ্চিমবাংলার থেকে ট্রেন হওয়ার কোনো নির্ধারিত দিন তারিখ ঠিক হয়েছে না, করে 3টা ট্রেন রেডি হয়েছে, এগ্রি করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এখন আমাদের লিস্ট পাঠান, কালকে আমরা লিস্ট পাঠিয়ে দেবো। লিস্ট পাঠাল সংখ্যাও বলে দিচ্ছি, এত করে লোক আসতে পারবে। 3টা ট্রেনে লোক পাঠালে আর বেশি থাকবে না। তো 3টা ট্রেনের জন্য আমরা রেডি আছি। কালকে লিস্ট যাবে, তারপরে শিডিউল হবে কবে ট্রেন ছাড়বে।
আজকে যে মিটিংটা ওই লোকেশন তাহলে ওই কেন্দ্রীয় গাইডলাইন নিয়ে ডিটেইলস আজকে কি অ্যানাউন্সমেন্ট আজকে কি করবে আমি জানি না, আলোচনা লেভেলে চলেছে, মানে কি কি ক্ষেত্রে কি কি করেছে ডিটেলস দেখে নিশ্চয়ই কালকে পর্যন্ত একটা কিছু পাবে। স্যার এমএচএল থেকে তো কভার ছিল সব যারা আছে স্টেবল আছে, কথাটা ছেড়ে দিছে না আর রিলিজ ডিসচার্জ করে দিয়েছে। স্যার শুনলাম পুনে থেকে আলাদা একটা ট্রেন সার্ভে দেখেছি। পুনেরটা একটা ট্রেনের চিন্তা করছি আমরা, কিন্তু এখনই না, কারণ পুনে একটা পার্টিকুলার এরিয়া কিন্তু কন্টেনমেন্ট, কিন্তু পুনের বাইরে যেগুলি আছে সব ইন্ডাস্ট্রি খুলে যাচ্ছে, সেই জন্য আমরা শুনুন, আজকে কিন্তু বেঙ্গালুরুতে একটা ট্রেন আসার কথা, 420 জনকে ট্রেন পাঠাবো, সমস্যা আছে এখন, সংখ্যা কিন্তু মিলছে না, একুরেট সংখ্যা হলে ট্রেন ছাড়বে না, এতে কষ্ট পাবে, কারণ আমরা ই পাস দেব, সেখান থেকে উঠবে না, 400 জন মাত্র স্টেশন এসছে, 400 জনকে নিয়ে ট্রেন আসবে না। বেঙ্গালুরু থেকে হঠাৎ করে আজকে আরেকটা ট্রেন আসার কথা আবার ক্যান্সেল হয়েছে, এই কারণেই ক্যান্সেল হয়েছে। কালকে জানানো হয়েছে আসবেন কিনা আপনারা, সবাই এরকম বলেছে, আসার পর দেখা গেল অনলি 400। এটা তো অঞ্জলি বলেন যে না 1600, 1700, 1800 প্যাসেঞ্জারের মধ্যে 300 নিয়ে চলে আসো, না, এটা তো পাবলিক মানি, এটা তো মানুষ টাকা দিয়েছে মুখ্যমন্ত্রী তার দেওয়া মিলে উড়িয়ে দেওয়ার জন্য নয়, এটা কাজে লাগতে হবে। কেরালার কোনো আপডেট আছে? কেরালার আপডেট নর্থ ইস্টের সাথে লিঙ্ক করছে, এই যে ফরেন থেকে যে অ্যাব্রোড থেকে যে ত্রিপুরা লোক আসবে সব গুয়াহাটি কেন বলছে, নর্থ ইস্টের যত আছে সবকে ব্র্যাকেট করে দিচ্ছে, ক্লাব করে দিচ্ছে, করে দিয়ে এখানে আসলে তার জন্য হোটেল সব রেডি করা হয়েছে। এডিসির কোনো আপডেট আছে আপনাদের? আজকে কিছু বলবেন বললেন বাড়িয়েছে কিনা? হ্যাঁ বাড়িয়েছে। কোনটা, কোন স্কুল? প্রণবানন্দ স্কুল আগের থেকে বাড়িয়েছে? আগের থেকে? হ্যাঁ হ্যাঁ হিন্দি স্কুলও বাড়িয়েছে। যদি এরকম বাড়ানো হয় উইল টেক অ্যাকশন, বাড়াতে পারবেই না। এবার বিশ্বব্যাপী যে সমস্যা, এটা এবার সবাইকে শেয়ার করতে হবে, মন্ত্রী, এমএলএ, সাধারণ মানুষ সবাই শেয়ার করতে হবে, এবার বাড়ানো যাবে না। তবু যেহেতু বলছেন দুটো স্কুলের কথা, আমি আজকে গিয়ে কথা বলবো, কালকেই তাদের কি ডেভেলপমেন্ট আছে জানবো। আর যেগুলি আছে যে চিঠি এসছে কিনা, কোন কোন ক্ষেত্রে কমিয়েছে, এটা জানবো। দেখি খবরটা নেই। স্যার অরুণাচল প্রদেশের আপডেটটা কিছু আছে আপনার কাছে? না, স্যার অরুণাচল প্রদেশ ইয়ে তো অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে বোধহয়, তাহলে আর তো নতুন ইয়ে নেই, এটা তো নিউজ করে ফেলেছেন আপনারা, আর নতুন আপডেট নেই। এখন এই নতুন প্রশাসক কি করে তারপরে না আপডেট থাকবে, উনি দায়িত্ব নেবেন, বসবেন, সবটা বুঝবেন, তারপর না স্টেপ। অ্যাক্টিভ কেস কয়টা আছে? অ্যাক্টিভ কেস টোটাল 2, হ্যাঁ টোটাল 2। ওই BS7 +1। না, এখন যারা অ্যাডমিট আছে এটা কয়জন আছে আসলে? এখন বোধহয় অ্যাডমিটেড কেসে অ্যাক্টিভ বিল বোধহয় মোস্ট প্রবাবলি নেই, তবু আপনি যখন বলছেন আমি খবর নেব, কিন্তু আমার যাদের সবগুলি কিন্তু এখন মাইল্ড কেস, না, সেটাই বলছি। এখন অ্যাক্টিভ নেই। ভগৎ সিং এর কতটা আছে, জীবিত কতটা আছে? ভগৎ সিং এ আছে, ভগৎ সিং এ আজকে আছে, ভগৎ সিং এ আছে 71 বোধহয়, আর জীবিতে 5 অনলি, খালি হয়ে যাচ্ছে। টিচার কালকে আবার তো চলে যাবে 27 জন ভগৎ সিং থেকে নিশ্চয়ই, যেহেতু ভগৎ সিং আছে 27 হলে তো পাশেই মাত্র আছে, এখানে চলে যেতে হবে। এমএচএল থেকে নতুন ট্রেন দেওয়া হয়েছে, স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের লিগে।
তো এই ক্ষেত্রে নিউ দিল্লি থেকে আগরতলা তো একটা ট্রেন আছে সেই জওয়ান রেলিয়া, তো এই ক্ষেত্রে কি? নিউ দিল্লিতে ট্রেনের তার কি বলছিলাম 20 তারিখ মোস্ট প্রবাবলি বলছি, আচ্ছা অলরেডি এগুলি নর্মাল ট্রেন, না এটা জওয়ান রেলি, এটা আমি শিওর না। জওয়ানদের নিয়ে হ্যাঁ লেভেল থেকে আরম্ভ করে, স্টেট লেভেল থেকে আরম্ভ করে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল, এডিসির ক্ষেত্রে ভিলেজ কমিটি লেভেলে মনিটরিং অ্যান্ড অ্যাওয়ারনেস কমিটি, মনিটরিং অ্যান্ড অ্যাওয়ারনেস কমিটি আমরা গঠন করতে যাচ্ছে। তো মুখ্যমন্ত্রী এটা নিয়ে আলোচনা করছে, কালকে পর্যন্ত খুব সময় অ্যানাউন্সমেন্ট হবে, যাতে আরক্ষা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি এবং সব কমিটি সব জায়গায় স্টেট লেভেলেও জনপ্রতিনিধিরা থাকবে এবং বিভিন্ন দলের থাকবে, ডিস্ট্রিক্ট লেভেলেও বিভিন্ন দলের থাকবে প্রতিনিধি, সব দলকে সাথে নিয়ে যতটুকু মানে যাদের যাদের জনপ্রতিনিধি আছে সেই জায়গাতে আমরা বিভিন্ন কমিটি করছে, স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল and পঞ্চায়েত লেভেল, এই লেভেলে অলরেডি আমরা মনিটরিং এন্ড করোনা মনিটরিং এন্ড অ্যাওয়ারনেস কমিটি, যাতে সুবিধা হয়, যাতে এত প্রচুর পরিমাণ লোক আসছে তাদের তো অন্তত লোকাল লেভেলে স্থানীয় প্রতিনিধিরা ইনভলভ থাকা দরকার, সেই জন্য আমরা এটা করছি।